আজকে জামাই ষষ্ঠীতে এসে সকালবেলা খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। উফ, যা গরম, বাপ রে বাপ। যাই হোক, প্রথমেই একটা কড়া নিয়ে নিয়েছি। এখানে তো জানা কথা যে রান্নাঘরে যারাই আসবে তারা মটন তো ভাবিয়ে সেদ্ধ করবে, তার সাথে নিজেরাও মটনের মতোই ভেপে ভেপে সেদ্ধ হয়ে যাবে। এটা কোনো নতুন কথা না। যাই হোক, প্রথমে আমরা কড়াটাকে গরম করে নিয়েছি, নিয়ে সেখানে প্রায় 200 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, রান্নাটা কিন্তু পুরোটাই স্টোভ উনুনে রান্না হবে। এবারে আরেকটা কথা, এই রান্নাটাতে কিন্তু সম্পূর্ণভাবে আমাকে হেল্প করছে আমার হাজব্যান্ড। কারণ একবার আমি ভিডিও করছি, ও রান্না করছে, একবার ও ভিডিও করছে, আমি রান্না করছি। যাই হোক, প্রথমে শুকনো লঙ্কাগুলো চিরবির চিরবির করে পুরোটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম পুরো শিলে বেটে রাখা রসুনের পেস্টটা যেভাবে ফুটছে দেখে মনে হচ্ছে তার থেকেও বেশি উষ্ণতায় আমরা দুজনে টকবক করে ফুটছি গরমেতে। যাই হোক, এই মশলাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে ভেজে নেব। মশলা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর 3টে মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে গ্রেটারের সাহায্যে পেস্ট করে নিয়েছিলাম। এবার সেই টমেটোটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। আর পাশ থেকে দেখা গেল না আলুর টুকরোগুলো, ওগুলো ক্যামেরা করতে ভুলে গেছি। যাই হোক, এখানে 6 থেকে 7 পিস আলু বড় বড় নিয়ে আমি ওটাকে ভালো করে ভেজে কষিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, এখানে মশলার সাথে টমেটোটা ভালো করে মেশানোর পর একটু লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা ভাজা শেষ হয়ে আসতেই এর সঙ্গে আমি প্রায় 6 থেকে 7টা বড় বড় পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটাকে মিশিয়ে দিলাম। এবার ভালো করে মেশানো মশলার সাথে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। সেটাই হচ্ছে। মাঝে মাঝে আমি রেস্ট নিচ্ছি রান্না থেকে, যা গরম লাগছে তাই উঠে উঠে বাইরে বাগান থেকে ঘুরে আসছি। একবার আমি করছি, একবার আমার হাজব্যান্ড করছে। হয়ে যাওয়ার পর এখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। শুকনো মশলাগুলো দেওয়ার পর প্রথমেই এক চামচ 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। একটা ছোট্ট বাটিতে গরম জলে কিছুটা লঙ্কার গুঁড়োকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আলাদা করে কোনো মশলা আমরা ইউজ করব না, শুধুমাত্র মিট মশলা একটুখানি ইউজ করব। কারণ অনেকে দেখি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসবগুলো ইউজ করে, আর কিন্তু আমার সেগুলো ভালো লাগে না। কারণ আমার মনে হয় মটনের যে একটা নর্মাল ফ্লেভার, সেটা এই মশলাগুলো দিলে নষ্ট হয়ে যায়। এটা সম্পূর্ণই আমার মত। আমি যেভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে, মানে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এখন আমি আরেকটা ছোট বাটির মধ্যে একটু গরম জলের সাথে একটু গাওয়া ঘি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে নিয়েছি। এটা কালারের জন্য, এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তো আমার মনে হয় এরকমভাবে দিলে কিন্তু মটনের যে লাল লাল কালারটা, সেটা কিন্তু খুব সুন্দর, আর একটা বেশ খুব মনে হয় অল্প তেল দিয়ে রান্না করলেও কিন্তু এইরকমভাবে যদি তোমরা দাও তাহলেও কিন্তু এই লাল কালারটা কিন্তু চলে আসে। এটা আমি করে থাকি।
যাই হোক, আমার মটনের মানে মশলাটা পুরো কষানো রেডি হয়ে গিয়েছে। এখন আমার হাজব্যান্ড কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছে, কারণ রান্নার এই পর্যায়ে যদি তেজপাতা দেওয়া হয় তাহলে কিন্তু তেজপাতার ফ্লেভারটা আরও রান্নার মধ্যে ভালো করে চলে আসে। এই যে মাঝখানে একটু সেলফি না নিলে হয়, আমি একটু সেলফি নিয়ে নিলাম। এখন একে একে করে মটন এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে প্রায় 2 কেজি মতো মটন আছে। অল্প অল্প করে সমস্ত মটনটাকে মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে এবং আস্তে আস্তে করে কষাতে কষাতে রান্নাটা করা হবে। কড়াতে টকবক করে মটন ফুটছে, দেখে মনে হচ্ছে শুধু মটন নয়, তার সাথে আমরা দুজনেও ফুটছি। এত গরম যে কি বলবো। ফোনের স্ক্রিনে দেখাচ্ছে 39 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এমনিতে বাইরে মনে হচ্ছে প্রায় 52 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড, এত গরম। মটনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, একদম টকবক করে ফুটছে। এখন আমরা প্রেশার কুকারে মটনটাকে নিয়ে ট্রান্সফার করে নিয়ে প্রায় 7 থেকে 8টা সিটি দিয়ে দিয়েছি। এই যে মটন একদম তুলতুলে হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটা বড় গামলা বাটির মধ্যে ভালো করে মটনটাকে ঢেলে নিয়েছি। এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছে, আর কালারটা দুর্দান্ত এসেছে। রান্না প্রায় কমপ্লিট, ঘেমে নিয়ে একেবারে আমার ঘরমাক্ত অবস্থা। এই যে এটা